কেন আপনি এটা জানতে চাইছেন? আমি কোথায় যাব না যাব সেটা তো আপনার জানার কোনো দরকার নেই। আছে মা, আছে। আমার যজমানের মেয়ের সঙ্গে আমি মজুমদার বাড়ির ছেলের সম্বন্ধ করব। তা তুমি যদি কথা দাও যে তুমি ফিরবে না, তাহলে আমি বিষ্ণু মজুমদারের দ্বিতীয়বার বিয়ে দিয়ে দেবো। তাই অত দূর থেকে এখানে আসলাম। হঠাৎ একটা বিয়েওয়ালা ছেলের সাথে সম্বন্ধ করতে যাবেন কেন? ভালোই তো অলক্ষী, জামাই যা ব্যবহার করে তোর সঙ্গে, ঠিক না বিয়ে? আরে তোর শ্বশুর বাড়ির লোকেরা তো তোর সঙ্গেই থাকবে, আসা যাওয়া করবে, ভালোই হবে। মানে তোকে ওই তোর বরের ঝামেলা পোয়াতে হবে না, আমার শ্বশুর বাড়ির আদরটাও পাবি। এই যে শুনুন, আপনি যদি বিয়ে দিতে চান দিন, আমাদের মেয়ে আর ও বাড়ি ফিরবে না। মা অলক্ষী, তোমার তোমার কি ঠিক একই কথা? এদিকে দাঁড়া, এখানে কি করছিস বলতো তুই? নিজের কপালটা কেন পোড়াচ্ছিস? হ্যাঁ, দে দেখি তোর হাতটা দে। এই দেখ দেখ, তুই নিজে দেখ, তোর হাতে সতীনের রেখা স্পষ্ট। আরে বোকা মেয়ে, নিজের বরকে সতীনের হাতে তুলে দিস না। কি রে, আরে চুপ করে আছিস কেন? যা, ওকে গিয়ে বল যে তুই ফিরে যাবি, আর ওকে বিদায় কর এখান থেকে, যা। ঘটক ঠাকুর, আপনি আমাকে বাঁচালেন। আপনি আমার বরের একটা ভালো সম্বন্ধ করুন না, তাহলে আমি সারা জীবন আপনার কেনা হয়ে থাকবো। কথা দিলাম, কিছু করুন না, কিছু করুন। চিমটিকালি কেন? কি করছিস? আমি তোর স্বামী না? তাই নাকি? একটু আগে তো তুমি গণ্য খাটাচ্ছিলে। ছি 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 ছি, এসব কি কাণ্ড জামাই? হ্যাঁ, এভাবে আমাদের ঠকাবার কোনো মানে আছে? আমরা কি তোমার সব ঠাট্টার পাত্র নাকি? মামি, মামি বলছি যে ওর না কোনো দোষ নেই, এইটা ইচ্ছে করে করা হয়েছে। এর একটা অন্য কারণ আছে। কি 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 কারণ শুনি? হ্যাঁ, কারণটা আপনি কি করে বুঝবেন? কারণটা তো অলক্ষী বুঝবে। এই বিষ্টু, বলো না সব খুলে, কেন তুমি এভাবে খটক সেজে ওকে ঠকালে? কোনো দরকার নেই। দাদুর মাকে তুমি এত ভয় পাও? আমি তো যেটুকু বলে দিয়েছিলাম দাদুকে বোঝানোর জন্য। শোনো বাবা বিষ্টু, আমি কিন্তু আবার তোমার দাদুকে বলতে বাধ্য হব। তুমি কি সব কাণ্ড করছো এখানে এসে? হ্যাঁ, রলক্ষী, তো শ্বশুর বাড়ির লোকেরা যেন এ বাড়িতে আর মাছ না আনে, তার চেয়ে বরং পাটার মাংস নিয়ে আসে, বেশ জমিয়ে খাওয়া যাবে। কই রে নয়ন, পুটি, তোর বাবাকে একবার ডাক তো। আরে ও মামি, সব তুমি কি বলছো? মামি, ব্রাদার, এই সুযোগটা তো মাঠে মারা গেল, কিন্তু আমিও তো আর থাকতে পারবো না। দেখো, তোমাকে একটা কথা বলি, তুমি সোজা গিয়ে অলক্ষীর কাছে বলো যে তুমি আমার বউ, আমার সাথে চলো, ব্যাস, তারপর দেখো কি হয়। একবার বিদায় দে মা, ঘুরে আসি, টিং ডিং ডিং টিং ডিং 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 ডিং, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে কারগিল বাসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। কি শুরু করলি সতীশ বলতো? ও বাবু, বাবু তুই কি করছিস? ওরে না, তুই নেমে পড়। ও রানী, ও কমু, তোমরা বলো না, বাবু গলায় দড়ি দিচ্ছে, তোমরা চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ও বাবু, আমার কি হবে বাবু? তুই চলে গেলে আমি কি করব? কুলোর বাতাস দিয়ে বিদে করব। মা, আমি চললাম গো মা, আমাকে আর কেউ আটকিও না। ছোট বলে হচ্ছেটা কি? ফাঁসলামো করছিস নাকি? নেবে নেবে তুই। ছোট, অনেকক্ষণ তোর নাটক সহ্য করেছি। নাম নাম বলছি। মেনি কিছু করবে তো? সেই তো গলায় দড়ি দিলে ছোট বৌমা,
বিদেশ থাকতে কেন দিলে না? এ পালাটার ভালো লাগে না। অন্য পালা দেখাও ছোট বৌমা, অন্য পালা দেখাও। তোমার সামনে দাঁড়িয়ে আছে সে পালাকার স্বদেশাচার্য, পালা করে করে হেজে গেছে, আর এ পালাটা মেনে নিতে পারছি না। কোথায় দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা ভাত ঘুম দেবো তারা? এই ছোট বৌমা, এই নাটক বন্ধ করো তো। দেখো তুমি। না বাবু, বাবু তুই কি সত্যি সত্যি পাথর হয়ে গেছিস? তুই কি এসব কিছুই শুনতে পাচ্ছিস না? 1 মিনিট দাঁড়াও, আমি পাথরটা নিয়ে আসছি। এই, তোমার পাথর না, ফুলাও পাথর পেয়েছে। ফুলাও পাথর আনতে যাচ্ছে। দড়িটা দিতে কি করতে গেলে ছোট বৌমার হাতে দড়িটা দিতে কি করতে গেলে কি বিপত্তি বাঁধিয়েছো দেখতে পাচ্ছ? এই দেখো, আমি আবার কোথায় বিপত্তি বাঁধালাম? আমি তো ফাঁসির দড়ি বাঁধলাম, তোমার কিছু বাঁধতে হবে না। যাও ভেতরে যাও। যাও। মা, মা আমি আসি গো মা। বিষ্টুকে খবরটা দিয়ে দিও। তার কাছে যখন তার বউই বড় হলো, সে যেন তার মাকে ভুলে যায়। ছোট ছোট, আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না। মেনি, কিছু করো। ও দাদা, কিছু করুন। কিছু করো। দাঁড়া 1 মিনিট, 1 মিনিট। বলছি ছোট বৌমা, তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, যাও। ফাঁসির দড়ি গলায় পড়ছো পড়ো, কিন্তু তোমার জীবনের শেষ ইচ্ছেটা আমাকে জানিয়ে যাও ছোট বৌমা। বর্দা হিসেবে আমি সেটা পালন করতে চাই। অপূর্ব অপূর্ব। না, এটা কিন্তু ঠিক বলেছে দাদা। একটা কথা দেখো ছোট বৌমা, এই যে তুমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো, এটা কিন্তু খারাপ নয়। জানো, হ্যাঁ, মানে বাড়িতে একটু শান্তি ফিরে আসে, তারপর ওই বিদেশের বাড়িতে আসার একটু মতিগতি হয়, তারপর অলক্ষী মাটা বেঁচে যায়, এমনিতে খুব ভালো হয়। কিন্তু কিন্তু ছোট বৌমা, তোমাকে তো শুধু মুখে যেতে দেবো না, ওই মুখ থেকে তোমার শেষ ইচ্ছেটা দয়া করে প্রকাশ করে যাও বৌমা। কাজ হয়ে গেছে। গোপুরে নেমে আয় মা, তোর শেষ ইচ্ছেটার কথা এদেরকে জানিয়ে দে মা, জানিয়ে দে। আমাকে তো না নামিয়ে চলে গেলে মা। নলি ধর পর্দা মেজদা, চর্দি বিষ্টুকে আমার কাছে ফিরিয়ে দিতে হবে, এটাই আমার শেষ ইচ্ছে। আমার ছেলে যেন আমার আঁচলেই বাঁধা থাকে, নইলে আমি ছবি ভুলবার নয়। এত কিছু নড়াবার চেষ্টা করলাম, জাট গোকুল হয়ে দাঁড়িয়ে রইলো দেখতে পেলে। বিদেশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর কি গোপবালা আমাদের জন্য সেল করে রেখে দিয়ে গেছে। এখন কি করবে বলো তো? অলক্ষী, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আমি কি এমন ঠকিয়েছি? আর তুই কেন এত রেগে আছিস আমার উপর? শোনো, তুমি আজই নৈহাটি চলে যাবে কেমন? ওখানে মা দিদা সকলে তোমার জন্য চিন্তা করছে, আর তুমি না বলে এখানে পালিয়ে এসছো। কি করব? মা জানতে পারলে গলা দড়ি দেবে বলেছে। সেই ভয় তুমি এখানে চলে এলে, আর যদি তুমি এখন আমাকে ওই বাড়িতে নিয়ে যাও তখন কি হবে? তখন অন্যরা থাকবে, এক না একটা ঠিক ব্যবস্থা হয়ে যাবে। অন্যরা কি ব্যবস্থা করবে? হ্যাঁ, আর শুধু শুধু আমাকে নিয়ে একটা ঝগড়া বাঁধবে, আমি তো সেটা চাই না। তাহলে কি করব বল? তুই কি চাস? সারা জীবন এখানে থাকবি? সেটা হতে দেব না। আর তো কোনো উপায় নেই গো, আমাকে এখানেই থাকতে হবে। আর তুমি কেনই বা আমাকে ওই বাড়িতে নিয়ে যেতে চাইছো? কি পরিচয় আমি ওখানে যাব? মামি, তুমি? কি বললি মা লক্ষ্মী? যাবি না? যাবি না? যাস না মা লক্ষ্মী, যাস না। নিশ্চয়ই এই ছেলের কোনো মতলব আছে। শোনা, তুই এক কাজ কর, তুই তোর শ্বশুর বাড়ির লোকেদের ডেকে পাঠা। হ্যাঁ, আমি যাই, আমি দেখি আবার ওদিকে কি হলো। মামির মতলবটা কি? কেন বারবার আমার শ্বশুর বাড়ির লোকজনদের ডাকছে? আর কেনই বা আমাকে এত ভালোবাসছে? তারাও তো এবার একটা পরীক্ষা করতে হবে। চল রে পুটি, চল এগুলো বিলিয়ে দিয়ে আসি। শ্বশুর বাড়ির আনা জিনিস তো। আরে আরে, এসব নিয়ে কোথায় যাচ্ছিস অলক্ষী? ভেবে দেখলাম মামি, আমি যখন এখানেই আছি
তখন শ্বশুরবাড়ির জিনিসগুলো রেখে কি হবে? আমার সম্মানটাও বাঁচবে, তাই না? ও তাই বলে এগুলোকে নষ্ট করবি তুই? নষ্ট কোথায় করছি মামি? এগুলো সব বিলিয়ে দেব। কত লোকজন খেতে পারবে বলো তো? আর আমার শ্বশুরবাড়ির লোকজন তো এখানে আর আসবেও না। আমি আর আমার বরের কাছে ফিরেও যাব না। তুমি ঠিকই বলেছো মামি। তবে কি মতলব তোমার বাচ্চা? আমার ঘরে বসে অন্ন ধ্বংস করবে? ও মা, তুমিই তো বলেছিলে যাতে লক্ষ্মী দিদি আর শ্বশুরবাড়ি না যায়। সাধে বলেছি না, ও শ্বশুর বাড়ির লোকেরা আসছিল, নিত্যি বেশ খাবার দাবার আনছিল, একটু ভালো মন্দ খাচ্ছিলাম। সইবে কেন? সব ইচ্ছে করে নষ্ট করলো হতচ্ছাড়ি। আমার কি ইচ্ছে করছে জানিস? কি ইচ্ছে করছে? ওই চালা কাঠটা দিয়ে দাঁড়া, আমি দেখাচ্ছি মজা তোর। এই একেবারে আরে মা রে, ছেড়ে দাও, বেরো না রে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। অলক্ষীর গায়ে যেন চেলাকারটা না পড়ে, তাহলে আমি কিন্তু আগুন জ্বালিয়ে দেব। আমি পুকুর পাড়ে অপেক্ষা করছি। তোমরা যে বাড়িতে আসবে সে কথা তো আগে জানাওনি। কেন, জানানোর কি আছে? আছে আছে, এই ছোট বৌমা তো গলায় দড়ি দিতে গিয়েছিল, এই অনেক কাণ্ড করে তাকে থামানো হয়েছে। কি? ঠিক আছে নকুর দাদু, তুমি বাড়িতে গিয়ে বলো যে আমরা এসেছি। তোমার বলার পরে আমরা বাড়িতে গিয়ে ঢুকবো। কেন আমরা আমাদের বাড়িতে ঢুকবো সেটা আগে থেকে বলবে কেন? না না না, বলার দরকার আছে। তুমি যেটা জানো না সেটা নিয়ে বলো না তো। নকুর দাদু তুমি যাও। ঠিক আছে। সংসার সুখের হয়